আজ বাগেরহাটে সকাল সন্ধ্যা চলছে হরতাল। গত ৪ তারিখে ইলেকশন কমিশন একটি চূড়ান্ত গেজেট প্রকাশের মাধ্যমে জানায় বাগেরহাটে আর থাকবে না ৪টি আসন, এবং তারা জানায় যে ৪টি আসনের পরিবর্তে ৩টি আসন করা হবে। এরপর থেকেই মূলত বাগেরহাটে সর্বস্তরের লোকজন সর্বদলীয় ঐক্যজোটের মাধ্যমে ফুঁসে উঠেছে এবং তারা ঘোষণা করেছে ৫ দিনের লাগাতার কর্মসূচি। এর মধ্যে বিক্ষোভ মিছিল রয়েছে এবং সকাল সন্ধ্যা হরতাল রয়েছে। আজকে কর্মসূচির দ্বিতীয় দিন এবং প্রথম হরতাল। আগামীকাল জানা গেছে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে লাগাতার ২ দিন ৪৮ ঘন্টার হরতাল। বাগেরহাটের জনগণের মাটি এবং মানুষের বুকে ছুরিকাঘাত করে একটি আসন কেড়ে নিয়েছেন। আপনার যদি প্রয়োজন হয় বাগেরহাটের আর ৩টি আসনও আপনি আপনার পছন্দ মতো জায়গায় নিয়ে দিয়ে দেন, বাগেরহাটের কোনো আসনের প্রয়োজন হবে না। আপনি যদি চান তাহলে বাগেরহাটের ৪টি আসনই আপনি নিয়ে নেন। ৩টি আসন বাগেরহাটবাসী মানে না। বাগেরহাটের ৪টি আসন ছিল, হয় ৪টি আসন রাখবেন, আর না হয় আপনারা যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন তার পরিণতি ভোগ করার জন্য প্রস্তুতি নিন। আপনারা আজকে দেখতে পাচ্ছেন বাগেরহাটের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, পেশাজীবী, কোর্টের লয়াররা সবাই রাস্তায় নেমে এসেছে। তারা নির্বাচন কমিশনের সিদ্ধান্তটিকে প্রত্যাখ্যান করেছে। আমাদের প্রাণের দাবি, বাগেরহাটে যে ৪টি আসন ছিল সেই ৪টি আসন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। ইতিমধ্যেই আমরা একটি আবেদন করেছিলাম, অ্যাপিল করেছিলাম। সেই আবেদন তারা গ্রহণ তো করেইনি, বরং নতুন করে বাগেরহাটকে আরও কাটা ছেঁড়া করে অন্যভাবে আমাদের সামনে ৩টি আসন উপস্থাপন করেছে। আমরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটি মেনে নিতে পারছি না। বাগেরহাটের সর্বস্তরের জনগণ রাস্তায় নেমেছে, সব কিছু বন্ধ হয়ে গিয়েছে। জনজীবনে দুর্ভোগ বলতে পারেন, কিন্তু যাদের দুর্ভোগ হবে সেই জনসাধারণ, তাদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে সবাই রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমাদের মূল অধিকার বাগেরহাটের ৪টি আসন দিতে হবে। না দেওয়া পর্যন্ত বাগেরহাটের মানুষ, বাগেরহাটের জনগণ তারা ঘরে ফিরে যাবে না। এই সিইসি একটি পরিকল্পিতভাবে বাগেরহাটের ৪টি আসনকে একটি আসন কর্তন করে ৩টি আসনে করা হয়েছে। আমরা বিগত দিনে কচুয়া উপজেলা এবং বাগেরহাট উপজেলা নিয়ে একটি আসন ছিল। এখানে জনসংখ্যা যা ছিল, আমাদের কোনো বাজেট আসলে আমরা অনেকেই এটা আমাদের এলাকায় আসতো, কিন্তু আপনারা দেখেছেন এই সিইসি পরিকল্পিতভাবে একটি আসন কমিয়ে দিয়ে আজকে আমাদের মোড়লগঞ্জের সাথে শরণখোলার সাথে ঠেলে দিয়েছে। মোড়লগঞ্জের 16টি ইউনিয়ন, আমাদের কচুয়ায় 7টি ইউনিয়ন, আজকে শরণখোলা আছে সেখানে 4টি ইউনিয়ন। আমাদের থেকে জনসংখ্যা তাদের বেশি। আজকে যখন আমাদের বাজেট হবে, আমাদের কচুয়ার সাধারণ মানুষ এই বাজেটের হাত থেকে দূরে থাকবে। আজকে ভাগ্যের উন্নয়ন হবে না। আজকে দেখেছেন রাজপথে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দ না, ব্যবসায়ী, সাধারণ মানুষ, পেশাজীবী, শিক্ষক এবং আইনজীবীরা সবাই রাজপথে নেমেছে। আমাদের দাবি বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল রাখতে হবে।